আমাদের রয়্যাল এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি শুরু করছি অষ্টম শ্রেণীর সেকেন্ড সাবমিটিভের প্রথম স্কুল। অষ্টম শ্রেণীর সেকেন্ড সাবমিটিভ তার প্রথম স্কুলটাই শুরু করছি। চলো ঝটপট তৈরি হয়ে নাও, বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি। কি আছে এখানে দেখো, দেবনাগরী অক্ষরে বাক্য রচনা করতে বলেছে। দেবনাগরী অক্ষরে বাক্য রচনা করো, যে কোনো 5টি। তাই কী আছে এখানে, আমরা সবগুলোই করব। প্রথমে কি আছে দেখো, বিনা। এখানে বাংলাতে করা আছে, কিন্তু বাংলাতে হবে না, এখানে দেবনাগরী অক্ষরে বলেছে, তাহলে দেবনাগরী অক্ষরে করতে হবে। বিনা আছে, বিনা দিয়ে কি হবে, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। এটা হলো শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, এটা হচ্ছে বিনা শব্দ দিয়ে। তারপরে কি আছে, বহি। বহি, বহি দিয়ে কি হবে, বহি। গ্রামাৎ বহি অরণ্যম, গ্রামাৎ। গ্রামাৎ বহি অরণ্যম। তারপরে কি আছে, যাবৎ। তারপরে কি আছে, যাবৎ। যাবৎ জীবেত তাবৎ শিক্ষেত, যাবৎ। যাবৎ, এটি কি হবে, যাবৎ জীবেত তাবৎ শিক্ষেত, যতদিন বেঁচে থাকবো ততদিন শিখবো। যাবৎ জীবেত তাবৎ
তাবৎ শিক্ষেত। কি হলো? যাবৎ জীবেত তাবৎ শিক্ষেত। তারপরে তারপরে আছে চ। চ দিয়ে বাক্য রচনা কি হবে? চ মানে কি? এবং। চ মানে এবং। চ দিয়ে কি হবে বাক্য রচনা? রাম সীতা চ বনং গচ্ছত। চ দিয়ে। রাম সীতা চ বনং গচ্ছত। তারপরে কি আছে? চয়ের পরে হি। হি মানে বিদ্যায়। বিদ্যা হি পরমং ধনম, মানে বিদ্যা পরম ধন। বিদ্যাই হচ্ছে পরম ধন। কি হবে হি দিয়ে? বিদ্যা হি পরমং ধনম। হি। বিদ্যা হি পরমং ধনম। তারপরে কি আছে? সততা। সততা দিয়ে বাক্য রচনা কি হবে? সততা জীবনস্য ভূষণম। সততাই হচ্ছে জীবনের অলংকার। সততা জীবনস্য ভূষণম। সততা জীবনস্য ভূষণম। সততা জীবনস্য ভূষণম। তারপর কি আছে? সাদরম, মানে আনন্দের সাথে। আনন্দের সাথে গ্রহণ করাকে বলে সাদরম। তা বাক্য রচনা কি হবে? অহং
গুরুম সাদরম নমামি, আমি গুরুকে আনন্দের সাথে প্রণাম করি। সাদরম। অহং গুরুম সাদরম নমামি। অহম গুরুম সাদরম নমামি। এবার আমরা চলে যাব 2 নম্বরে। 2 দাগে কি আছে? সন্ধি বিচ্ছেদ। দাতুম ইচ্ছতি। দাতুম ইচ্ছতি, দাতুম ইচ্ছতি সন্ধি বিচ্ছেদ কি হবে? দাতুম যোগ ইচ্ছতি সমান দাতুম ইচ্ছতি। তারপর কি আছে? প্রাতরিদম, প্রাত যোগ ইদম, প্রাতরিদম। তারপর কি আছে? গত্তা পশ্চৎ, গত্তা যোগ অপশ্চৎ, গত্তা যোগ অপশ্চৎ, গত্তা পশ্চৎ। তারপর আছে না অয়ম, ন যোগ অয়ম সমান না অয়ম। তারপর আছে বার্তান্না, বার্তা বয়াকার তয়রে পাকার বার্তা যোগ অন্না, বার্তান্না। এখানে দেখো দাতুম ইচ্ছতিতে দাতুম যোগ ইচ্ছতি, দাতুম ইচ্ছতি। এখানে ম আছে, ম যোগ হস্যই সমান হস্যই হয়। দাতুম যোগ ইচ্ছতি সমান দাতুম ইচ্ছতি, এখানে হস্যই হয়, হস্যই পূর্ববর্ণে যুক্ত হয়ে দাতুম ইচ্ছতি হলো। তারপরে কি আছে? প্রাতরিদম, প্রাত যোগ ইদম। বিসর্গ আর ই হস্যইকার যদি যোগ হয় তাহলে সেখানে কি হচ্ছে? রয় হস্যি, প্রাতরিদম। গত্তা পশ্চাৎ, গত্তা যোগ অপশ্চৎ, গত্তা, গত্তার আ আর অপশ্চতের অ, আ যোগ অ সমান আ পূর্ববর্ণে যুক্ত হচ্ছে, তয় বয় আকার হচ্ছে। তারপর কি আছে? নায়ম, ন যোগ অয়ম, ন নয়ের অ আর অ যোগ অ সমান আ, তাই নায়ম হচ্ছে। আর বার্তান্না, বার্তা যোগ অন্না সমান বার্তা, আ যোগ অ সমান আ সমান বার্তান্না। বোঝা গেল? এবারে হচ্ছে 3 থেকে কি আছে? প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয়, আমরা প্রত্যয় পড়েছি, প্রত্যয় সম্পর্কে আমাদের জ্ঞান আছে, প্রত্যয় কাকে বলে আমরা জানি। এবার সেখান থেকে আমরা তৈরি করব প্রকৃতি প্রত্যয় কিভাবে তৈরি করতে হয় আমরা এখানে করব। কি আছে? নিধায়, নিধায়, প্রকৃতি প্রত্যয় নিধায় আছে নি পূর্বক ধা যোগ লাভ সমান নিধায়, এখানে লপ লপ প্রত্যয় হয়েছে। নি পূর্বক ধা যোগ লাভ, ধা হচ্ছে ধাতু আর লপ হচ্ছে প্রত্যয়। তারপর হতবান, হত যোগ তবতু, তবতু প্রত্যয় আমরা পড়েছি, আমরা প্রত্যেকেই জানি, তাহলে হন যোগ তবতু সমান হতবান। তারপর কি আছে? পরাজিত, পরাপূর্বক জি যোগ ত, পরাপূর্বক আমরা উপসর্গ পড়েছি, উপসর্গ 20টা আমরা জানি, সেখান থেকে আমরা পরা পেলাম, পরা যোগ জি, জি হচ্ছে ধাতুরূপ আর প্রত্যয় হচ্ছে ত, পরাজিত। তারপরে কি আছে? 4 নম্বরে আছে রেখাঙ্কিত শব্দগুলির কারক বিভক্তি নির্ণয় করো। কারক বিভক্তি আমরা আগেই পড়েছি, চলো কারক বিভক্তি আমরা শুরু করি। দশরথ রামায় রাজসিংহাসনম দাতুম ইচ্ছতি, দশরথ রামায় রাজসিংহাসন দাতুম ইচ্ছতি মানে কি? দশরথ রামকে রাজসিংহাসন দিতে ইচ্ছা প্রকাশ করছেন, মানে দিতে চাইছেন। তাহলে যে দিতে চাইছেন, রামচন্দ্রকে দশরথ যখন দিতে চাইছেন সিংহাসন, তখন নিশ্চয়ই সেটা ফিরিয়ে নেবার জন্য নয়। তাহলে যখন সেটা পুরোপুরি কাউকে দান করা হয় তখন কি হয়? সম্প্রদান। তাহলে সম্প্রদানে রামায় আমরা কি জানি? রামায় যদি নর শব্দ দিয়ে আমরা করি, নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরের নরাভ্যম নরই নরায়, চতুর্থী বিভক্তি হচ্ছে। তাহলে কি হচ্ছে? রামায়, এখানে যেহেতু রামায় আছে তাহলে চতুর্থী বিভক্তি, অতএব আমরা কি লিখব? সম্প্রদানে চতুর্থী বিভক্তি। তারপরে কি আছে 2 নম্বরে? দশরথ শোকেন ম্রিয়তে স্ম, দশরথ শোকে পরিপূর্ণ মানে শোক
পেয়েছেন আর কি। তাহলে যেখানে উনি কষ্ট পেয়েছেন সেখানে কি হবে? শোকে ন। শোকে ন, আমরা বিভক্তিটা কোথায় পেলাম? নর নর, সেই নরই আসছে, নর নর নরা, নরম নর নরা, নরে ন। তাহলে এখানে শোকে ন, আমরা তৃতীয়া বিভক্তি পেয়ে গেলাম। তাহলে তৃতীয়া বিভক্তিতে কি হবে? করণ কারক। কিসের দ্বারা? তিনি কিসের দ্বারা কষ্ট পেয়েছেন? কেন উনি কষ্ট পাচ্ছেন? শোকের দ্বারা, তার শোক হয়েছে তাই উনি কষ্ট পেয়েছেন, তাই এটা হচ্ছে করণ কারক। করণ কারকে তৃতীয়া বিভক্তি। 3 নম্বরে কি আছে? অধুনা দ্রুতং পঠিষ্যামি। এখন আমরা দ্রুত পড়াশোনা করব। পঠিষ্যামি আছে, ভবিষ্যৎকাল করব। তাহলে অধুনা দ্রুতং পঠিষ্যামি, এখানে দ্রুতং বলেছে, তাহলে আমরা পড়বোটা কি? পড়াটা হচ্ছে ক্রিয়া। তাহলে কেমন পড়ব? দ্রুত পড়ব। তাহলে ক্রিয়াটাকে কি হলো? ক্রিয়াটাকে বিশেষিত করা হলো। ক্রিয়াকে বিশেষিত করা হলো, কারণ অধুনা দ্রুতং পঠিষ্যামি পড়বো একটা ক্রিয়া, আমরা পড়বো, এটা যদি হয় কিন্তু আমরা কেমন পড়বো? সেটা দ্রুত পড়বো। তাহলে দ্রুত ক্রিয়া হলো, অতএব ক্রিয়াটাকে বিশেষিত করা হলো। তাহলে কি হচ্ছে? ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া বিভক্তি। ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া বিভক্তি হলো। এবার দেখো পরে 5 নম্বর, সংস্কৃতে অনুবাদ করো। বীরবর নিজ গৃহ হইতে, বীরবর নিজ গৃহে ফিরিয়া আসিল। বীরবর স্বগৃহং প্রত্যাগচ্ছত। বীরবর নিজ গৃহে ফিরিয়া আসিল, কি হবে? বীরবর স্বগৃহং প্রত্যাগচ্ছত। 2 নম্বরে কি আছে? তিনি ভক্তের ভগবান, পতিতের পরিত্রাতা। তিনি ভক্তের ভগবান, পতিতের পরিত্রাতা। এখানে আছে সব, এটা সব একটু ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে, এটা হবে স। স ভক্তানাং ভগবান পতিতানাং পরিত্রাতা। স ভক্তানাং ভগবান পতিতানাং পরিত্রাতা। তিনি ভক্তের ভগবান এবং পতিতের পরিত্রাতা। 3 নম্বরে কি আছে? প্রথমে সংস্কৃত পড়ো। এটা ট্রান্সলেট করতে হবে, কি হবে? প্রথমং সংস্কৃতং পঠো। পড়ো, এটা বর্তমানকালে আছে, তাহলে পঠো। প্রথমং সংস্কৃতং পঠো। তারপর কি আছে? আমি খেলা করিতে যাই নাই। আমি খেলা করিতে যাই নাই, তাহলে কি হবে? আমি অহং ক্রীড়ার্থং ন অগচ্ছন। অহং ক্রীড়ার্থং ন অগচ্ছম, আমি খেলা করিতে যাই নাই। হয়ে গেল। এবারে 6 নম্বর। 6 নম্বরে কি আছে? শব্দার্থ। শব্দার্থ লিখতে হবে। কি আছে? দুহিতা। দুহিতা মানে কন্যা। ভার্যা। ভার্যা মানে স্ত্রী। আর জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে বড়। 7 নম্বরে আসি, শব্দরূপ লেখো। শব্দরূপ কি আছে? দাত্রী। আমরা আগেই পড়েছি, দাত্রী, মধু, বাড়ি, বধূ, এগুলো আমাদের শব্দরূপ পড়া হয়ে গেছে, আমাদের মুখস্থ আছে। অতএব চলো ঝটপট আমরা এগুলো করে নিই। দাত্রী শব্দরূপে কি আছে? দাত্রী দ্বিতীয়ার বহুবচন। দাত্রী দ্বিতীয়ার বহুবচনে আমি পুরোটা বলছি না, শুধুমাত্র উত্তরটাই বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই জানো, করে নাও। দাত্রী দ্বিতীয়ার বহুবচনে কি হবে? দাত্রিন। দাত্রিন, এটা কিন্তু ডবল রি, দয়াকার তয় ডবল রি, দন্তন্নয় হসন্ত, দাত্রিন। আর সংস্কৃতে তোমরা হসন্ত বিসর্গ ভুল করবে না, যতটা সম্ভব এগুলো ঠিক করার চেষ্টা করবে, কারণ হসন্ত বিসর্গ যদি ভুল হয় তাহলে সেখানে নাম্বার তোমরা পাবে না। তাহলে কি হচ্ছে? দাত্রিন। তারপরে কি আছে? 2 নম্বরে কি আছে? মধু। মধু সপ্তমীর এক বচন। মধু সপ্তমীর এক বচনে কি হবে? মধুনি। 3 নম্বরে আছে বাড়ি। বাড়ি কি আছে? ষষ্ঠীর বহুবচন। বাড়ি ষষ্ঠীর বহুবচনে কি হয়? বাড়ি নাম। আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা শব্দরূপেই ষষ্ঠীর বহুবচনে সাধারণত নামটা আসে, অতএব আমরা প্রত্যেক খেয়াল রাখবে, ষষ্ঠীর বহুবচন যদি হয় তাহলে সহজেই একটু পড়লেই তোমরা পারবে, সেখানে বাড়ি নাম, বাড়ি নাম আসছে। তারপরে কি আছে? বধূ চতুর্থীর বহুবচন। বধূ চতুর্থীর বহুবচনে কি হয়? বধূভ্য। এটাও কমন ব্যাপার, এটাও যে কোনো শব্দরূপে চতুর্থীতে বহুভ্যটা পাওয়া যায়, বহুভ্য, বধূভ্য। তারপরে দেখো 8 নাম্বার, 8 নম্বরে কি আছে? ধাতুরূপ। আমরা যেমন শব্দরূপ পড়েছি তেমনি ধাতুরূপও আমরা পড়েছি। তার মধ্যে কি কি আছে? স্থা আছে, দৃশ আছে, পট আছে, সেব আছে। স্থা, দৃশ, পট, সেব আমাদের পড়া হয়েছে। এবার চলো আমরা ধাতুরূপ তৈরি করে নিই। ধাতুরূপে কি আছে? স্থা ধাতুর লং উত্তম পুরুষ এক বচন। স্থা ধাতুর লং উত্তম পুরুষ এক বচন আছে, অতএব লংয়ের সূত্র কি? আমরা প্রত্যেকেই জানি লংয়ের সূত্র কি হবে? দ তাম অন শতম ত অম্ব ম। তাহলে এখানে কি বলেছে? উত্তম পুরুষ এক বচন। উত্তম পুরুষ, উত্তম পুরুষ এক বচনে কি হবে? প্রথম পুরুষের সূত্র কি? দ তাম অন।
মধ্যম পুরুষের সূত্র কি সতম ত, উত্তম পুরুষের সূত্র কি অম ব ম। তাহলে উত্তম পুরুষ এক বচন যখন বলেছে অম আসছে, অতএব স্থা ধাতু লং উত্তম পুরুষ এক বচনের অ্যান্সার হবে অতিষ্ঠম। তারপরে কি আছে দেখো, দৃশ ধাতু, দৃশ ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন। ধাতুরূপের ক্ষেত্রে আমরা যদি সূত্র জানি তাহলে আমরা প্রত্যেকেই ধাতুরূপ বের করতে পারবো। তাহলে লোটের সূত্র কি করিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে বলো লোটের সূত্র কি। লোটের সূত্র হচ্ছে তু তাম অন্তু হি তম ত আনি আবো আমো, তু তাম অন্তু হি তম ত আনি আবো আমো। তাহলে এই হচ্ছে লোটের সূত্র। এবার সূত্রে কি বলছে এখানে, লোট মধ্যম পুরুষ এক বচন, মধ্যম পুরুষ এক বচনের সূত্র মধ্যম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ কোথায় পাবো, তু তাম অন্তু এটা হচ্ছে প্রথম পুরুষ, হি তম ত এটা হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ এক বচন, মধ্যম পুরুষ এক বচনে কি আছে হি, হি আছে, হিটা কি হয় পোষ্য। দৃশ ধাতুটা কি হয় পোষ্যতি পোষ্যত পোষ্যন। তাহলে এখানে কি হবে পোষ্যতু পোষ্যতম পোষ্যন্তু পোষ্য পোষ্যতম পোষ্যত। তাহলে মধ্যম পুরুষ এক বচনে কি হবে পোষ্য। এবারে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে কি আছে পট, পট ধাতু, পট ধাতু পড়েছি, পঠতি পঠত পঠন্তি আমরা জানি। এবারে বিধিলিঙ্গ চলে যাব। বিধিলিঙ্গের সূত্র কি, বিধিলিঙ্গের সূত্র হচ্ছে জাত জাতম জুস, জাস জাতম জাত, ইয়াম আব আমো, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে কি বলেছে পট বিধিলিঙ্গ প্রথম পুরুষ বহুবচন, প্রথম পুরুষ বহুবচন। তাহলে জাত জাতম জুস এটা হচ্ছে প্রথম পুরুষ এক বচন দ্বিবচন বহুবচনের সূত্র। তাহলে প্রথম পুরুষ বহুবচনের সূত্রটা কি জুস। তাহলে এখানে যেহেতু আমরা আগেই বলেছি আবারও বলছি, দন্তস্বয় হসন্ত থাকলে কি হয় দন্তস্বটা উঠে যায় বিসর্গ হয়। তাহলে কি হবে পঠেয়ু, পঠেয়ু এখানে বিসর্গ হবে পঠেয়ু। তারপরে কি আছে দেখো 4 দাগে আছে সেব, সেব ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন। তাহলে লট, এবারে সূত্র আবার সেই সূত্রে চলে এলাম। লটের সূত্র কি, এটা কিন্তু সেব ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন বলেছে, এটা পরস্যই পদিতে হবে না, এটা আত্মনেপদিতে আমাদের আসতে হবে। তাহলে আত্মনেপদিতে সেব ধাতুর লটের সূত্র কি হবে তে আতে অন্তে সে আথে ধে এ বহে মহে। তাহলে সেব ধাতুর লটের মধ্যম পুরুষটি কি হবে সে আথে ধে, মধ্যম পুরুষ বহুবচন কি হবে ধে। তাহলে এটা কি হবে সেবদ্ধে, এটা হচ্ছে আত্মনেপদী, আত্মনেপদী মধ্যম পুরুষ বহুবচন। কারণ সেব ধাতু পরস্যইপদী হয় না, এটা সাধারণত আত্মনেপদীতেই করতে হয়। তা আত্মনেপদীর সূত্র কি তে আতে অন্তে সে আতে ধে এ বহে মহে। তাহলে মধ্যম পুরুষ বহুবচনে ধে পেলাম, উত্তর হচ্ছে সেবদ্ধে। এটাই হলো আমাদের ক্লাস 8-এর প্রথম স্কুল। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আসছি।